সুপ্রিয় দর্শক, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গণমানুষের আওয়াজ নিউজের পক্ষ থেকে আমি তমাল। আপনারা দেখছেন গণমানুষের আওয়াজ নিউজের নিয়মিত আয়োজন মুক্ত কণ্ঠে আওয়াজ। এই অনুষ্ঠানটি বর্তমান প্রেক্ষাপট নিয়ে অত্যন্ত সুন্দর করে সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। সামাজিক, রাজনৈতিক, অর্থনীতি, দুর্নীতি ও সংস্কৃতি নিয়ে কথা বলবো, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তুলে ধরবো রাষ্ট্রের সকল চিত্র। আমরা আজ এসেছি জাতীয় বইমেলায়। কথা বলবো বিভিন্ন কবি, সাহিত্যিক, দার্শনিক এবং বইপ্রেমী দর্শক যারা আছে তাদের সাথে কথা বলবো। আপনারা দেখতে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। এটা অহংকারের জায়গা, সেটা পাঠক হিসাবে হোক, প্রকাশক হিসাবে হোক, লেখক হিসাবে। আমার খুব ভালো লাগছে। আমি 88 থেকে 88 সাল থেকে প্রতিটা বইমেলায় এসেছি। আমার মায়ের একটা বই এসেছে ময়ূরাক্ষী নামে, ওই বইটার মোড়ক উন্মোচনের জন্য আমরা বেসিক্যালি এসেছি। আর আমি মেলাটা এখনও ঘুরে দেখার সময় পাইনি। আমি অনেক বই কেনার এবার ইচ্ছে আছে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ওনার দুইটা বই বের হয়েছে, একটা ঘুমের জননী আর একটা সিলেক্টেড এডিটোরিয়াল। এই বইটা উনি যখন আমার দেশ লন্ডন থেকে বেরোচ্ছিল, ওখান থেকে যে সম্পাদকীয় ছিল ইংরেজিতে লেখা, ওই বইটার নির্বাচিত সম্পাদকীয় দিয়ে একটা বই বেরোয়েছে, এটা সিলেক্টেড এডিটোরিয়াল। রাজশাহী থেকে, আমি রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজের প্রফেসর, ইতিহাসের প্রফেসর। আমি এসেছি অ্যাকচুয়ালি আমার 3 জন ছাত্রীকে নিয়ে। তারা লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে এখানে অংশগ্রহণ করলো আজকে। এটা সেন্ট্রাল এটা হচ্ছে ফাইনাল রাউন্ড ছিল তাদের। তারা বিভাগ থেকে করে এসেছে, কোয়ালিফাই করে এসেছে। তাদেরকে নিয়ে এসেছি। তারা আসলে আজকে সারাদিন একটু টায়ার্ডই, কারণ সারাদিনে তারা এই অলিম্পিয়াড করেছে এবং বসে থেকে রেজাল্ট নিয়ে এসেছে। তারপরে তাদেরকে একটু বইমেলা ঘোরাতে নিয়ে এসেছি। আজকে রাতেই আমি চলে যাব, আবার ওদেরকে নিয়েই যাব। রাজশাহী থেকে আমরা এখানে এসেছিলাম লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য, এবং সেখানে আমাদের একটা প্রতিযোগিতা হয়েছে। আজকে বইমেলায় আসতে পেরে আমরা অনেক খুশি, আনন্দিত, এবং আগামীতে আবার আসার চেষ্টা করব। এখান থেকে অনেক বই কিনবো আমরা ইনশাআল্লাহ। জি, ওটা মূলত ছিল লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড। এটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে আয়োজন করা হয়েছিল। এটা মূলত আমাদের যে বিলুপ্তপ্রায় ভাষাগুলো আমাদের দেশের বা দেশের বাইরেও, সবগুলোর উপরে এগুলোকে সংরক্ষণ করার একটা প্রচেষ্টা। তো তার উপরে তারা একটা অলিম্পিয়াডের আয়োজন করেছে, এটা সেকেন্ড টাইম। তো এবার আমাদের হয়েছিল মারমা ভাষার উপরে, গতবারে হয়েছিল চাকমা ভাষার উপরে। তো ওটার উপরে মূলত অলিম্পিয়াডটা ছিল। আয়োজক ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, যেটা ওনারাই ছিলেন। মূলত আমাদের দেশে কিন্তু রক্তের অনেক চাহিদা, কারণ অনেক মানুষ কিন্তু রক্তের জন্য অনেক অসুবিধায় আছে। আমি এরকম অনেক দেখছি যে রোগীর অনেক খারাপ অবস্থা, তার রক্ত দরকার, কিন্তু রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের দেশে এরকম অবস্থা। এর জন্য আমি নিজ ইচ্ছায়, আমার স্বেচ্ছায় আমার মনে হলো যে আমি রক্তটা দিলে পরে একজন মানুষের অন্তত হলেও ভালো হবে। আমার দ্বারা যদি একজন মানুষের উপকার হয়, সেটা আমারই লাভ, কারণ আমার দেশের মানুষ আমার আপনজন, আমার দেশের মানুষ আমারই আপনজন। এর জন্য তাদের প্রতি ভালোবাসা রাখেই আমি রক্তটা দিয়েছি। আমরা অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক বেশি ভালো সাড়া পাচ্ছি। যারা বইমেলায় দর্শনার্থী আসছে, বই কেনার পাশাপাশি আমাদের থ্যালাসেমিয়া রোগীদের জন্য যে রক্তের প্রয়োজন, তাদের প্রতি মাসে 1 থেকে 2 ব্যাগ রক্তের প্রয়োজন। এটা মানুষ অনেকেই জেনে গেছে যে আসলে থ্যালাসেমিয়া রোগীদের জন্য কেন রক্তের প্রয়োজন হয়। তো তারা অনেকেই স্বেচ্ছায় এসে ডোনেশন করছেন। আমাদের এটাও এক্সপিরিয়েন্সে এবার দেখলাম যে যারা গত বছর ডোনেশন করেছে আমাদের স্টলে, তারা এবার আমাদের স্টল খুঁজে এসেও ডোনেশন করছে। তারা রক্ত নিচ্ছে, তারা অনেকেই রক্ত নিয়ে নাকি বেচা কেনা করে। না, এই মিথটা তো আছেই, কারণ সবাই তো আর ভলেন্টারি সার্ভিসটা দেয় না। কিন্তু বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হসপিটাল এবং ম্যানেজমেন্ট নেট, এনারা সারা বছর ভলেন্টারি সার্ভিস দিচ্ছে। এই যে আমরা এখানে স্বেচ্ছায় রক্তগুলি নিচ্ছি, এই রক্তগুলি আবার স্বেচ্ছায় বিনামূল্যে একজন পেশেন্টের শরীরে দেয়া হচ্ছে। অনেক বছর পরে আসলাম, বাট এখানের পরিবেশ খুবই ভালো লাগলো। যেহেতু অনেক বছর পর আসছি, সব কিছু মিলিয়ে ভালো। আচ্ছা, এমন বই যদি থাকতো তাহলে তো বাচ্চার বাবা আমার পাশেই থাকতো, isn't it? আচ্ছা, না, হ্যাঁ, বই কিনবো। এখন তো বাচ্চার জন্য নিলাম, আমি আরও কয়েকবার আসবো, কিনবো। মায়ের অল্প বয়সে বিয়ে হয়ে যায়, মা পড়াশোনা করতে পারেনি শেষ পর্যন্ত। পরে তখন মা আবার নতুন করে পড়াশোনা শুরু করে দেয়, মেয়ের সঙ্গে শুরু করে দেয়। তো মেয়ে আর মা একদম প্রতিযোগিতা শুরু হয়ে যায় সব কিছুতে। ওই মেয়ে যখন গান শিখে, মেয়ে বলে যে মা তোমাকেও শিখতে হবে, তুমি যদি না শিখো তাহলে আমি শিখবো না। এরকম প্রত্যেকটা ইয়েতেই মেয়ে মাকেই সঙ্গে নেয়।
বইমেলা আমাদের বাঙালি যারা তাদের সবার একটা আবেগের বিষয়। আমরা বইমেলা আসি খুব আবেগের একটা ইসের জন্য, আমরা বই পড়তে আসি, বইমেলা দেখতে আসি, ঘুরতে আসি। বইমেলা আসলে একটা ভালো মানুষের প্রাণের উৎসব। বাঙালিরা সব বাঙালি হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, আমরা সবাই আসি, দেখি, ভাল লাগে। অনেকগুলো ছবি তুললাম বইয়ের সাথে, আমার ভালোই লাগতেছে। ওই আবেগ থেকেও আসছে, এটা আবেগ ছাড়া বললে ভুল হবে, কারণ এটা আমাদের প্রথমেই বললাম যেটা আবেগের বিষয়। বইমেলা আমাদের একটা প্রাণের উৎসব, আর বই থেকে শিখতে এসেছি। বই আমাদের একটা আনন্দ দেয়, বই সবচেয়ে বেশি কাছের একটা বন্ধু। তাই বইমেলা দেখতেও এসেছি এবং বই পড়তে শিখতেও এসেছি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।